আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশিত হয় সেদিন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর পিতামাতা, আত্মীয়স্বজন এবং শিক্ষার্থী নিজে। সেদিন প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফলাফলটি পোস্ট করার চেষ্টা করে। এর মাধ্যমে সমাজে এক ধরনের শুরু হয় অসুস্থ প্রতিযোগিতা। তারা মনে করে এটিই হচ্ছে আনন্দ উদযাপনের মোক্ষম সময়। এর কারণে অনেক শিক্ষার্থী, অনেক পিতামাতা মানসিক চাপে পড়তে পারে। সমাজে এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ভালো লেখাপড়া করেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। মনে রাখতে হবে, এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ বা সাফল্যের শেষ সীমারেখা নয়। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী একজন শিক্ষার্থী পরবর্তী জীবনে যেমন তার দিক হারাতে পারে, আবার জিপিএ 5 না পাওয়া একজন শিক্ষার্থী পরবর্তী জীবনে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতেও পারে। জিপিএ 5 প্রাপ্তি আনন্দের, তবে মনে রাখবেন এই আনন্দ উদযাপনের সীমারেখা যেন অতিক্রম না করে। আপনার পোস্টে অনেকেই মানসিকভাবে চাপে পড়তে পারে। কেউ কেউ সাইবার বুলিংয়ের শিকারও হতে পারে এবং সমাজে শুরু হতে পারে অসুস্থ প্রতিযোগিতা। তাই পিতামাতার প্রতি অনুরোধ, প্রতিটি শিক্ষার্থী আপনার সন্তানের মতো। আপনার শিক্ষার্থীর যদি ফলাফল ভালো না হতো, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল যদি অর্জন না হতো, তাহলে আপনি নিশ্চয় কষ্ট পেতেন। তদ্রূপ শিক্ষার্থীর প্রতি অনুরোধ, তোমার কারণে তোমার কোনো বন্ধু যেন কষ্ট না পায়। এটি তোমাদের জীবনের শুরুর ধাপ, পরবর্তীতে আরও অনেক ধাপ রয়েছে। তোমরা সমাজের আইডল, তোমরাই ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তোমাদেরকে সবাই অনুসরণ করবে, তোমরা কি করছো সেটি সবাই দেখবে। তাই এমন কোনো কাজ আমরা করব না যেটি সমাজে ভালো কোনো কিছু বয়ে আনবে না। জিপিএ 5 অর্জন অবশ্যই ভালো, তবে সেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকি। কারণ আমরা সবাই মানবিক মানুষ। আমরা কেন অন্যের কষ্টের কারণ হতে পারি? তাই বলছি, আমরা এসএসসি পরীক্ষার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকারের রেজাল্ট নিয়ে পোস্ট করব না। আগামীতে তোমরাই এই দেশটাকে গড়বে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।